একটা জিনিস আমি বুঝলাম না, যে যে রিক্সা অটো রিক্সাগুলো এরা মগের মূল্য পেয়ে গেছে। মানে এই রাস্তায় অটো রিক্সা কখনো চলতো না, এখন অটো রিক্সাও চলা লাগে। সাব্বাস সাব্বাস, ভালো কাজ করছো তুমি। এগুলো রাস্তায় যে কবে চলাচল বন্ধ হবে? আচ্ছা, এরা আমরা রাস্তায় ট্যাক্স দিচ্ছি, আমাদের রেজিস্ট্রেশন ফি নিচ্ছে, এগুলোর কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই, ট্যাক্স নাই, ভ্যাট নাই, কিচ্ছু নাই। এরা রাস্তায়, আমরা যে রাস্তায় চলতেছি এরাও তো সেম রাস্তায় চলতেছে, তাহলে এদের কেন রেজিস্ট্রেশন বা এদের কেন ট্যাক্স অ্যাড করা হবে না? এদের কেন রেজিস্ট্রেশনের জন্য আলাদা করে টাকা জমা নিবে না? যারা অথরিটি আছেন এদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, আমরা যেহেতু ভ্যাট ট্যাক্স দিয়ে বা আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, আমাদের নাম্বার প্লেটের জন্য আলাদা করে ফি দিচ্ছি, প্রত্যেকটা জিনিসের জন্য আমরা টাকা দিচ্ছি, গভর্নমেন্টকে আমরা পে করতেছি, তারপরে আমরা রাস্তায় বাইক চালাইতেছি। যারা আমরা যে রাস্তায় চলতেছি এরা তো একই রাস্তায় চলতেছে, তাহলে এদের কাছ থেকে কেন আপনারা নেবেন না? অটোরিক্সা বা এগুলোর উপরেও ট্যাক্স ট্যাক্স ইয়ে করুক, ধার্য করা হোক। এদের নির্দিষ্ট যে রাস্তা আছে ওই রাস্তা না চলে, যে রাস্তা কখনো রিক্সা চলতো না, রিক্সা চলাচল নিষিদ্ধ, ওই রাস্তাগুলোতেও চলে, ফ্লাইওভারের উপরে উঠতেছে সব জায়গায়। মানে এদের জন্য কী পরিমাণ যে হ্যারাসের মধ্যে মানে পড়া লাগে, মানে এদের জন্য আপনি কোন দিকে যাবেন, দিশেহারা হয়ে যাওয়া লাগবে। একবার ডাইনে একবার বামে, আপনি কোন দিকে যাবেন বলেন? মানে আপনি এদের যন্ত্রণায় ঠিকমতো রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। আপনি রাস্তায় দাঁড়ায় আছেন, তাতে এসে মেরে দিবে। ও, যেটা হঠাৎ করে মনে হলো, গতকালের ঘটনা, গতকাল পরশু দিনের ঘটনা। তো আমাদের এক ভাই, প্রিন্স ভাই, উনি হচ্ছে এক্সোমোটোর ওনার। বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে চিনে না প্রিন্স ভাইকে এমন কেউ নাই, আমাদের ভাই ব্রাদার। রাস্তায় দাঁড়ায় আছে, উল্টা দিক থেকে একটা অটোরিকশা এসে ডাইরেক্ট মেরে দিল। মেরে দিয়ে পায়ের অবস্থা খারাপ, এখন হসপিটালে। এটা কোনো কথা বলেন? যেগুলো রাস্তায় চলাচলের, যেগুলো দিয়ে রাস্তা, যে রাস্তা দিয়ে অটো চলাচল করবে চলবে, তাদের নিয়ম মতো চলবে, তাই বলে উল্টা দিকে এসে একটা মানুষ দাঁড়ায় আছে তারা আপনি মেরে দিবেন? মানে এটার কোনো মানে সলিউশন আমার কাছে নাই রে ভাই। সলিউশন কি? আমার মাঝে মধ্যে মনে হয় কি এগুলো ধরে আগে মারা উচিত, তারপর হচ্ছে সমাধান করা উচিত। অটোরিক্সাওয়ালারা যে ধরনের অত্যাচার শুরু করছে ঢাকা শহরে, মানে বাইক চালানো বন্ধ করে বাইকটা বিক্রি করে দেয়, এমন কয়েকটা অটোরিক্সা কিনে ফেলবো, কি করবো আর? যেহেতু চালাইতে পারবো না শান্তি মতো, তাহলে এদেরকে সাহায্যও করা যাবে না, এদের কিছু বলাও যাবে না। এবার যে রাস্তায় অটোরিক্সা চলাচলের নিয়ম আছে ওই